আচ্ছা, আজকে আমাদের ওয়েব ডিজাইন ক্লাস নাম্বার 9। আজকে আমাদের যে টপিকটার উপর আমরা আলোচনা করব সেটা হচ্ছে সিএসএস গ্রিড লেআউট। হ্যাঁ, সিএসএস গ্রিড লেআউটটা কি, এটা কিভাবে কাজ করে এবং এটা আমরা কেন এবং কোথায় কিভাবে ইউজ করব, এই টোটাল বিষয়টা আমরা আজকে বিস্তারিত দেখব। তো চলেন শুরু করা যাক। তো শুরু করার আগে হচ্ছে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি যথারীতি অন্যান্য দিনের মতোই। ক্লাস 9 নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিই, 9, এবং এর ভেতরে হচ্ছে আমরা একটা ইন্ডেক্স ফাইল ক্রিয়েট করি। সাথে আরেকটা সিএসএস ফাইল লাগবে আমাদের। ওকে, তো আমরা হচ্ছে কি আমাদের এই ফাইলটাকে, ফোল্ডারটাকে আমরা একটু এত অফেট করে দিই, ভিজুয়াল স্টুডিও কোড অফেট করে দিই। ওকে, তো আমরা হচ্ছে প্রতিদিনের মধ্যে প্রথমেই এইচটিএমএল এর বেসিক যে টেমপ্লেটটা সেটা আমরা লিখে নিই, ডট টাইপ এইচটিএমএল, সেই সাথে হচ্ছে এইচটিএমএল স্টার্ট এবং এইচটিএমএল ক্লোজ। এর ভেতরে হচ্ছে কি আসবে, আমার হেড ট্যাগ আসবে, হেড আসবে, হেডের ভেতরে আসবে হচ্ছে টাইটেল, আর এইখানে আসবে হচ্ছে আমার বডি ট্যাগ। বডি ট্যাগ, তো এই তো আমাদের বেসিক স্ট্রাকচার। তো এটার ভিতরে আমরা লিখে নিই ওয়েব ডিজাইন ক্লাস হচ্ছে না। এটার ভেতরে আমাদের যে স্টাইল ফাইলটা সেটা আমরা লিংক করে নেই, স্টাইল ডট সিএসএস। ওকে, যথারীতি এখানে একটা ডিভ নিয়ে নেই কন্টেন্ট বডি নামে। কন্টেন্ট বডি, এটাকে আমরা একটু সিএসএস করি। এটা হচ্ছে মার্জিন দিলাম, হচ্ছে মার্জিন দিলাম, টপ বটমে 100 পিক্সেল, আর হচ্ছে লেফট অটো ম্যাক্স উইথ 1140 পিক্সেল। এটার একটা ব্যাকগ্রাউন্ড দেই হচ্ছে গ্রিন, সেই সাথে এটার একটা মিনিমাম হাইট দিই, হাইট দিলাম হচ্ছে 400 পিক্সেল। ওকে, এখন এটাকে আমরা হচ্ছে আমাদের লাইভ সার্ভারে একটু ওপেন করি। আচ্ছা, এই যে এখানে দেখেন আমাদের একটা মেইন যে সেকশনটা এটা চলে আসছে। তো আমরা এখন কি করব, আমাদের যে মেইন যে আজকে টপিক গ্রিড, এই গ্রিড সিস্টেমটা এটার ভেতরে, এই যে গ্রিড সেকশনের ভেতরে আমরা হচ্ছে ইমপ্লিমেন্ট করব। হ্যাঁ, তো এটা ইমপ্লিমেন্ট করতে গেলে আমাদের আসলে কি করতে হবে, তো প্রথমে যেই জিনিসটা আমাদের এখানে দিতে হবে যে আমাদের এটা কি প্রপার্টি, গ্রিড প্রপার্টি। এটা গ্রিড প্রপার্টি কি হবে, ডিসপ্লে।
ডিসপ্লে কি হবে, ডিসপ্লে হবে গ্রিড। ঠিক আছে, তো গ্রিড যখন আমরা এখানে নিয়ে আসবো, তো আমরা এখানে কিন্তু কয়টা বক্স বানাবো এটা কিন্তু আমাদের আগে থেকে জানা থাকবে, বা আমরা হয়তো ডিসাইড করে নিব, তাই না? তা আমাদের এইখানে যে কয়টা ঘর বানাবো বা বক্স বানাবো, আমাদেরকে ওই কয়টা কলাম এখানে নিতে হবে। কিভাবে নিতে হবে? তো আমরা আমাদের এই প্যারেন্ট ডিবে আমরা বলে দিব এটার কি হবে, এটার কয়টা টেমপ্লেট হবে বা এটার কয়টা কলাম হবে। তো তার জন্য আমরা ইউজ করবো কি, গ্রিড টেমপ্লেট কলাম। এখানে আমি যা লিখবো বা যত লিখবো ঠিক অতগুলো ঘরই হবে। তা আমি জানি না এটার উইথ কত হবে, আমি চাইতেছি যেটা 100% উইথে আমার অটোমেটিক বক্স গুলো হবে। কয়টা বক্স হবে? আমি চাইলাম যে আমার 5টা বক্স হবে। তাহলে আমি এইখানে 5 বার অটো লিখবো। হ্যাঁ, আমি যতবার অটো লিখবো আমার ঠিক ততগুলো বক্স হয়ে যাবে। তার মানে এই অটো মানে কি? এই অটো মানে হচ্ছে 100% উইথ কে আমি এখানে যতগুলো অটো দিলাম, সাপোজ এখানে 5 দিলাম, তাহলে 100% ভাগ 5, তার মানে প্রত্যেকটা বক্সের উইথ হবে আমার 20% করে। তা আমি এখানে একটা প্যাডিং দিয়ে নেই, প্যাডিং দিলাম হচ্ছে কত, 10 পিক্সেল। ওকে, তো এখন আমি একটু ব্রাউজারে যাই, দেখি কি আসে। তো দেখেন আমার ব্রাউজারে কিন্তু কোনো কিছুই আসে না। আসবে কিভাবে? আমি তো এখনো আমার বক্স গুলাকে আমার এই টেমপ্লেটের ভেতরে কল দিই নেই, তাই না? কল করি। তাহলে এখানে আমি কি করব? ধরেন আমি এখানে আমার এখানে লিখে নিব যে গ্রিড আইটেম বা বক্স ওয়ান, আপনি যে কোনো নাম দিতে পারেন, ইট ডাজেন্ট ম্যাটার, যে কোনো নাম দিবেন। তো সেটাই, যেহেতু আমরা গ্রিড নিয়ে কাজ করতেছি, বা আচ্ছা আমি এটাকে আরো সহজ করে বোঝার জন্য এটাকে আমি গ্রিড কন্টেইনার দিই। হ্যাঁ, গ্রিড কন্টেইনার, গ্রিড কন্টেইনার দিলাম যাতে আমরা বুঝতে পারি যে আমরা গ্রিড নিয়ে কাজ করতেছি। তাহলে হচ্ছে আমার এখানে প্যারেন্ট ডিপটাকে আমি রিনেম করে দিই গ্রিড কন্টেইনার। ওকে, তো এইটার ভেতরে আমি কি নিব, আমার বক্স গুলা নেব বা আমার আইটেম গুলা নেব। তার জন্য এটার নাম দিলাম আমি গ্রিড আইটেম, গ্রিড আইটেম। তো এটাকে দিলাম আমি 1। সিমিলারলি আমি এখানে হচ্ছে 5টা বক্স নিব, এটাকে দিলাম হচ্ছে 2, এটাকে দিলাম হচ্ছে 3, এটাকে দিলাম হচ্ছে 4, এইটাকে দিলাম হচ্ছে আমি 5। ঠিক আছে, বা আমি চাইলে আরো বেশি নিতে পারি। আচ্ছা আমি 10টা নিয়ে দেখেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এটা আমার হচ্ছে 6, এটা হবে 7, এটা হবে 8, এটা হবে 9, এবং এটা হবে 10। তা আমি কি করব এখন? তাহলে দেখি আমার এখানে কি আসলো। তো দেখেন, এই যে দেখেন আমার কিন্তু 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে কিন্তু আমার এই 10টা বক্স কিন্তু এখানে চলে আসছে। হয়তো বোঝা যাইতেছে না, এটা বোঝার সুবিধার্থে আমি আরেকটু এটাকে সিএসএস করে নেব। হ্যাঁ, তো বোঝার সুবিধার্থে আমি সিএসএস করে নিই। ওকে, তাহলে একটা কাজ করি, আমি এটা প্রথমে প্যারেন্টের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করি, তাহলে আরো ভালো মতো বোঝা যাবে। একটা ব্লু কালার দিই, এবং এর ভেতরে যে হচ্ছে আমার গ্রিড আইটেম আছে, এর ভিতরে যে গ্রিড আইটেম আছে, আইটেমের হচ্ছে আমি আরেকটা ব্যাকগ্রাউন্ড কালার দিই। এটা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, ব্যাকগ্রাউন্ড কালার, আচ্ছা আরজিবি একটা লাইট কালার দিলাম, সাথে হচ্ছে এটার একটা বর্ডার দিই, বর্ডার দিলাম 1 পিক্সেল সলিড, হচ্ছে একটা ব্ল্যাক বর্ডার দিলাম। তাহলে ব্ল্যাকের জন্য আমরা হচ্ছে ইউজ করবো 3টা 0। ওকে, এটার একটা প্যাডিং দিই বোঝার সুবিধার্থে, প্যাডিং দিলাম হচ্ছে 20 পিক্সেল। সেই সাথে এটার ফন্ট সাইজটা একটু বড় করি, ফন্ট সাইজটা হচ্ছে কত করি, তারপর 30 পিক্সেল করলাম, এবং এটা টেক্সট অ্যালাইন করলাম আমি কি সেন্টার, টেক্সট অ্যালাইন করলাম সেন্টার। আচ্ছা এখন দেখি আমার এটা কি আসে। আচ্ছা এই যে দেখেন, এখন কিন্তু এখানে খুব সুন্দর ভাবে দেখেন আমার কিন্তু অটোমেটিক 10টা বক্স ক্রিয়েট হয়ে গেছে। এই যে আমার 100% ইউজের ভেতর আমার কিন্তু 10টা বক্স অটোমেটিকলি ক্রিয়েট হয়ে গেছে, তাই না? তো এইভাবে দেখেন আমি কিন্তু খুব সহজে, একদম খুব সহজে জাস্ট হচ্ছে এইখানে এই যে গ্রিড, খালি ডিসপ্লে গ্রিড প্রপার্টি, এবং আমার কয়টা কলাম হবে, প্রতি সারিতে কয়টা কলাম হবে, এই যে আমি এখানে 5টা কলাম লিখছি। তো তার জন্য আমার এখানে দেখেন অটোমেটিক পার কলামে 5টা, পার রোতে 5টা করে কলাম ক্রিয়েট হয়ে গেছে, যেমন 1 থেকে 5 পর্যন্ত, 6 থেকে 10 পর্যন্ত। তো এখন আপনাদের যে জিনিসটা আমি এরপরে আপনাদেরকে যে জিনিসটা আমি দেখাবো, ওই তো আমি হচ্ছে একটু আগে আমরা হচ্ছে কি গ্রিড গ্যাপ বলতে একটা জিনিস দেখাইছিলাম।
বা আমরা যেটাকে হচ্ছে ওয়েবের ক্ষেত্রে যেটাকে আমরা কি বলি বলি এই গার্ডার বলি। তো এই গার্ডারটা আমরা আসলে কিভাবে ইউজ করি? হ্যাঁ, এখন গার্ডারের জন্য যেহেতু দেখেন গার্ডার মানে কি একটা গ্যাপ, তো গ্রিডের এই প্রপার্টিটার নাম খুব ইজিলি দিয়ে দিচ্ছে হচ্ছে গ্যাপ। এবং গ্যাপের মাপটা আমরা কত দিলাম? ওই যে আমাদের গার্ডারের মাপ 17 পিক্সেল দিলাম। তো 17 পিক্সেল দেওয়ার সাথে সাথে এই যে দেখেন অটোমেটিক প্রত্যেকটা সেকশনে কিন্তু অটোমেটিক সে 17 পিক্সেল করে গ্যাপ চলে আসছে, তাই না? অটোমেটিক কিন্তু আমার এখানে কিন্তু কোনো আমরা যেমন ফ্ল্যাক্স ইউজ করছিলাম, ফ্ল্যাক্সের ক্ষেত্রে আমরা কি করছি, এখানে মার্জিন ইউজ করে এটা বানাইছি এবং এই উইথটাকে আমরা একটু ক্যালকুলেশন করে একটু কঠিন ভাবে কিন্তু এই উইথটা আমার বানাইতে হয়েছে। কিন্তু গ্রিডে দেখেন খুব সহজ ভাবে আমার এটা হয়ে গেছে। জাস্ট কয়টা বক্স লাগবে আমি লিখে দিছি, আমার গ্যাপটা কত হবে আমি এখানে জাস্ট লিখে দিছি। লিখে দেওয়ার সাথে সাথে সে কি করছে, অটোমেটিক সে এখানে এটা আমাদেরকে বানায় দিছে। তো খুব সহজ গ্রিডের ব্যাপারটা। এখন আমরা একটা জিনিস চিন্তা করি যে সাপোজ আমাদের কি হচ্ছে যে এখানে দেখেন আমরা চাইলাম কি আমার এই যে প্রথম কলাম থেকে প্রথম রো থেকে সেকেন্ড যে রোটা বা প্রথম কলাম থেকে সেকেন্ড যে কলামটা এইটার গ্যাপটা বেশি হবে। ঠিক আছে, এইটার গ্যাপটা বেশি হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, মানে আমি যদি আরো স্পেসিফিক ভাবে বুঝাই, মানে আমি এখানে ধরেন আরো 5টা আমি বাড়াইনি, তাইলে আপনারা আরো খুব সহজে বুঝতে পারবেন। হ্যাঁ, আমি এটাকে দিলাম হচ্ছে 11, 12, 13, 14, লাস্ট দিলাম 15। তো আমি এখান থেকে আরো বুঝার সুবিধার্থে আমার এই গ্যাপটা তুলে দিলাম। এখন দেখেন এই যে আমার এই গ্যাপ এখন কিন্তু কোনো গ্যাপ নাই। তো আমি চাইতেছি কি আমার এই যে প্রথম যে কলামটা আছে 1, 6, 11 বা সেকেন্ড যে কলামটা আছে 2, 7, 12, এই একটা কলাম থেকে আরেকটা কলামের যে গ্যাপটা এটা আমার হচ্ছে কাস্টম গ্যাপ হবে, আমি আমার নিজের মতো দিব। তাইলে সেটা আমি কি করব বা আমার তাইলে আমি সেটা কিভাবে করবো? সাপোজ আমি এই কলাম থেকে এই কলামের গ্যাপ চাইতেছি 100 পিক্সেল। ঠিক আছে, তখন আমি কি করবো? দেখেন আমি আমি কিন্তু আমার কথার ভেতরেই বলে দিছি যে আমি একটা কলাম থেকে আরেকটা কলামের গ্যাপ চাইতেছি। তার মানে গ্রিডে এইখানে আমি শুধু জাস্ট লিখে দিব কি কলাম গ্যাপ। তাইলেই হচ্ছে কলাম গ্যাপ যদি আমি লিখে দিই, ধরেন আমি এখানে 100 পিক্সেল দিয়ে দিলাম, তাইলে দেখেন আমার এখানে কি সুন্দর হবে। এই যে দেখেন 100 পিক্সেল গ্যাপ, অটোমেটিক 100 পিক্সেল গ্যাপ এখানে চলে আসছে। তো সেকেন্ড স্টেপ আমি চাইতেছি এই ফার্স্ট রো থেকে আমার এই সেকেন্ড রো এর আরো 100 পিক্সেল গ্যাপ থাকবে, বা এটাকে আমি কমাই দিই 50 পিক্সেল দিই। সেকেন্ড যেটা হবে তাহলে আমি রো গ্যাপেও দিলাম হচ্ছে আমি 50 পিক্সেল। এই দেখেন আমার খুব সুন্দরভাবে অটোমেটিক 50 পিক্সেলের একটা গ্যাপ এখানে ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা খুব ইজিলি এই জিনিসটাকে হ্যান্ডেল করতে পারি, খুব ইজিলি আমরা আমাদের ইচ্ছা মতো এটাকে উইথ বানায় নিতে পারি। যেমন আপনি যদি বলতেন যে আমার এখানে 5টা বক্সের দরকার নাই, আমার এখানে 2টা বক্সের দরকার, তো জাস্ট এখানে 2টা অটো লিখে দেন। দেখেন এই যে আমার 2টা বক্স চলে আসছে। আমি যদি আরো সুন্দর করার জন্য গ্যাপটা কমাই দিই তাহলে সুন্দর হবে, আমরা বুঝতে সুবিধা হবে। দেখেন এই যে খুব সুন্দর ভাবে আমার 2টা কলাম চলে আসছে। আমি চাইলাম না আমার 3টা কলাম লাগবে, জাস্ট এখানে আরেকটা অটো বাড়ায় দিলাম, অটোমেটিক সে হচ্ছে বক্সগুলা দেখেন এই যে আমাদেরকে বানায় দিতেছে। তো এইভাবে আমরা চাইলে যে কোনো ডিজাইনকে যে কোনো ভাবে আমরা আমাদের মতো ভাঙচুর করতে পারি, তাই না? তো এখন দেখেন আমি একটা আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাবো। সেটা হচ্ছে সাপোজ আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনার কোনো কারণে আপনার মনে হইতেছে যে আমার এই প্রথম রোতে বা সেকেন্ড রোতে আমার হচ্ছে কি দরকার, দরকার, বা আমার এই প্রথম যে কলাম 1 নাম্বার কলামটা আছে বা 4 নাম্বার কলামটা আছে এইটাকে আমার ডাবল করা দরকার বা আরো বড় করা দরকার, আরো বড় করা দরকার। তখন আমরা আসলে এটা কি করব? তাই ঠিক আছে, তো এইটা করার জন্য আমার যেটা করতে হবে, তো এটা যদি আমি করতে চাই, মানে আমি চাইতেছি কি যে আমার এই 1 নাম্বার কলাম যেটা আছে এই 1 আর 2 এই 2টা মিলে 1 হয়ে যাবে। শুধুমাত্র প্রথম রোতে 2টা থাকবে 1 আর 3, 2টা আমার 1-এর ভেতরে চলে যাবে, বা না চাইতেছি যে একটা আমার বড় হবে, 3টাই থাকবে, একটা আমার বড় হবে এই পর্যন্ত আসবে আর বাকি জায়গায় থাকবে। তো ওই ক্ষেত্রে আমরা এটা কিভাবে করবো? তো ওই ক্ষেত্রে করার একটা শর্ট টেকনিক আছে। যেহেতু আমরা এখানে দেখেন প্রত্যেকটা বক্সের নাম কিন্তু সেম দিছি, হ্যাঁ গ্রিড নামে দিছি।
গ্রিড আইটেম নামে দিছি। তো এখন যদি আমি একটাকে এখানে স্পেসিফিক ভাবে বানাইতে যাই, তাহলে এটা আমি বিভিন্ন ভাবে করতে পারি। অ্যাজ লাইক আমি এন চাইল্ড ধরে করতে পারি। এন চাইল্ডটা কি আমি আজকে আপনাদেরকে দেখাবো। এন চাইল্ডটা হচ্ছে, ধরেন একটা প্যারেন্ট ডিবের ভেতরে, এই যে আমার প্যারেন্ট ডিবটা গ্রিড কন্টেইনার, এর ভেতরে আমার সেম নামে এখানে দেখেন 15টা ডিব আছে, ঠিক আছে? কিন্তু আমি চাইতেছি যে না, আমার শুধু 1 নাম্বার ডিপটা বা 5 নাম্বার ডিপটা বা আমার 6 নাম্বার ডিপটা, এই চাইল্ডটাকে, এই ডিপটাকে আমি ধরবো। তো এইটা ধরার জন্য আমরা খুব সহজে যেটা করতে পারি সেটা হচ্ছে এন চাইল্ড ইউজ করতে পারি। তো এন চাইল্ড ইউজ করার সিস্টেম কি, দেখেন আমি প্রথমে আমার হচ্ছে এই প্যারেন্ট ডিপটাকে নিব, হ্যাঁ, এই যে এখানে গ্রিড কন্টেইনারটাকে লিখে নিব, গ্রিড কন্টেইনার, এর ভেতরে ডট গ্রিড আইটেম, মানে আমার যে চাইল্ডটা আছে সেটা আমি লিখলাম। তো আমি এই চাইল্ডটারই তো 5 নাম্বার চাইল্ডটাকে ধরবো, এরপর একটা কি দিব, কোলন দিব, তারপরে দিব কি এন চাইল্ড। এন চাইল্ড দেওয়ার পর আমি কত নাম্বার ডিপটাকে চাইতেছি, আমি 5 নাম্বার ডিপটাকে চাইতেছি, এখানে আমি 5 নাম্বার ডিপটা লিখে দিব, 5 লিখলাম, তার মানে আমার 5 নাম্বার ডিপটা সিলেক্টেড হয়ে গেল। আমি আরো বোঝার সুবিধার্থে যদি এটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেখাই, ব্যাকগ্রাউন্ড কালারটা আমি রেড করি, তাহলে দেখেন আমার এখানে কি আসতেছে, এই যে দেখেন অটোমেটিক কিন্তু সে আমার 5 নাম্বার চাইল্ডটাকে রেড কালার করে দিছে। তো সিমিলারলি আমি যদি বলি যে আমার 10 নাম্বারটাকে ধরো, তা আমি এটাকে কপি করলাম, কপি করে শুধু 5-এর জায়গায় আমি 10 লিখে দিব, জাস্ট 10 লিখে দিব। দেখেন এই যে দেখেন আমার 10 নাম্বার চাইল্ডটা রেড হয়ে গেছে। তো আমি খুব সুন্দরভাবে কিন্তু আমার এই চাইল্ডটাকে আমি ধরতে পারতেছি। তো এটা এখন আমি কি করব, এই সাপোজ আমার এই 5 নাম্বার চাইল্ডটাকে আমি বড় করব। বড় কতটুকু বড় করব, যে আমার যে 100% উইথ আছে এটারে আমি ধরেন 5/3 দিয়ে দিব, এরকম করব। তাহলে এইটা আমি কি লিখতে পারি, এটার আমি লিখতে পারি গ্রিড কলাম। গ্রিড কলাম, গ্রিড কলাম, ওই যে উপরে যে আমরা গ্রিড কলামটা ইউজ করছিলাম ওইটা কত হবে, 1/5। তাহলে এখন দেখি এটা আমার কি হয়। আচ্ছা, এই যে দেখেন এই কলামটা আমার কিন্তু তখন বড় হয়ে গেছে, তাই না? এই কলামটা কিন্তু আমার তখন অটোমেটিক বড় হয়ে গেছে। তো এইভাবে আমি চাইলেই কিন্তু আমার ডিপ গুলারে আমি কাস্টমাইজ করে ওই হিসাবে ইউজ করতে পারি। বা আরো যদি কোনো আচ্ছা, আপাতত এই পর্যন্তই থাক, বা হচ্ছে আচ্ছা এই পর্যন্তই রাখি। তো গ্রিডের ব্যাপারগুলো কিন্তু আমরা এইভাবে খুব সহজেই আমরা আমাদের মনের মতো ডিজাইন করে নিতে পারি, ঠিক আছে? তো গ্রিডের ক্লাস এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই।